হ্যালো, তোমাদের সাথে কতগুলো জিনিস আমি আলোচনা করতে এসেছি, যেগুলো অনেকেরই প্রশ্ন থাকে। ফোনে আমাকে অনেকে প্রশ্ন করে যে দাদা এই প্রবলেমগুলো ফিল করছি, কী করব। প্রথমে আমি তোমাদের যেটা বলি, যেটা হচ্ছে নন ওভেন ব্যাগ বা টিস্যু ব্যাগ তোমরা যেটাকে বলো। এই যে নন ওভেন ব্যাগ বা টিস্যু ব্যাগ তোমরা যেটা ছাপছো, এই ছাপার সময় অনেকগুলো প্রবলেম অ্যারেজ করে। কেউ কেউ পিভিসি রং দিয়েও ছাপে, কিন্তু সাধারণত তোমরা কী করো, বাইন্ডার, আমরা যে এসএলএন বাইন্ডার যেটা রেডি আমরা কিনি 90 টাকা কেজি, এবং তার সাথে আমরা কী করি, পিগমেন্ট কালার মিশিয়ে নিয়ে আমরা তখন ওটা ব্যাগের ওপর ছাপি। এবং এই যে ছাপতে গেলে তোমাদের দেখা যাচ্ছে এই রঙের কস্টিং 1 কেজি তোমাদের পড়ে যাচ্ছে 90 থেকে 100 টাকা। কিন্তু আমি তোমাদের একটা নতুন বুদ্ধি দিচ্ছি, যেটা হচ্ছে তোমরা এসএলএন বাইন্ডার কিনবে, যেটা কেজি হচ্ছে 30 টাকা। এবং ধরো তোমরা 3 কেজি এসএলএন বাইন্ডার কিনলে, 3 কেজি এসএলএন বাইন্ডার তার সাথে কী কী কিনবে, তার সাথে কিনবে থিকনার। এবং এই থিকনার কী করবে, 100 গ্রাম নেবে। 3 কেজি বাইন্ডারের সাথে থিকনার 100 গ্রাম নেবে। এবার এই থিকনারটা যদি তুমি 1 লিটার জলে মেশাও, এবং তার সাথে তুমি করবে কি, 3 লিটার যে বাইন্ডার আছে এসএলএন বাইন্ডার মেশাবে। 3 লিটার এসএলএন বাইন্ডার আর 100 গ্রাম থিকনার মিশিয়ে তুমি এই দুটোকে একটা বাইন্ডার তৈরি করবে। এতে তোমার দেখা যাবে যে তোমার টোটাল 4 কেজি রং তোমার 120 টাকার মধ্যে এসে যাবে। অর্থাৎ 3 টাকা করে, এই 30 টাকা করে তোমার রঙের কেজি চলে আসবে, যেখানে তোমরা কিনছো কত, 90 টাকা করে কেজি। এবার এই বাইন্ডারের সাথে রং মিশিয়ে যেমন ছাপান সেরকম ছাপবে, ডাই কালার মিশিয়ে। এবং এগুলো তোমরা কিনতে পাবে হচ্ছে কোথায়, তোমরা যদি জানো যে ফলপট্টি যেখানে আছে, বাঙুর বিল্ডিং আছে, ওই বাঙুর বিল্ডিংয়ের ওখানে গিয়ে তোমরা এই জিনিসগুলো কিনতে পারবে। আর বাঙুর বিল্ডিং ওখানে গিয়ে কিনবে, ওখানে একটা রঙের দোকান আছে, ওই রঙের দোকান থেকে তোমরা এগুলো লুজ কিনতে পারবে। আর যেটা হচ্ছে যে তোমরা মানে পিভিসি রঙ দিয়ে ছাপলে একটা গন্ধ হয়ে পড়ে, সুতরাং এই রঙটা তোমাদের সবসময় ইউজ করাটা আমার মনে হয় ফার বেটার। আর একটা কথা হচ্ছে কি, অনেকের প্রশ্ন থাকে যাতে স্ক্রিনটা কিভাবে তৈরি করব। স্ক্রিনটা তোমরা তৈরি করবে হচ্ছে CS5 যে কেমিক্যালটা আছে, ওই কেমিক্যালটা কিনবে। ওটা দেখতে হচ্ছে ব্লু কালারের। ওই কেমিক্যালটা দিয়ে তোমরা যেরমভাবে অন্য কেমিক্যালে এক্সপোজ করো, অ্যামোনিয়াম বাইকার্বনেট বা ওই সেন্সিডাইজার মিশিয়ে যেরমভাবে এক্সপোজ করো, ওরমভাবেই এক্সপোজ করবে। এক্সপোজ করার পর ওটার মুখটা যখন খুলে যাবে, তখন ওটা কি তোমরা তো আবার রোদে শুকোতে দাও। এই রোদে শুকোতে দেবে, এবং মোটামুটি ভালো করে রোদটা শুকিয়ে গেলে তোমরা কি করবে, ওটা আবার নিয়ে এসে ওর ওপরে ওই লিকুইড অ্যামোনিয়াম বাইকার্বনেট বা ওই যে সেন্সিটাইজার যেটা দিয়ে এক্সপোজ করছো মিশিয়ে, ওটা তুলো দিয়ে এপিটোপিট ভালো করে তোমরা স্ক্রিনের ওপর লাগিয়ে দেবে। লাগিয়ে এবার স্ক্রিনটাকে তোমরা কি করবে, আবার রোদে দেবে। এবং যতটা রোদ খাওয়াবে, যত পরিমাণ রোদ খাওয়াবে, স্ক্রিনটা তত হার্ড হবে। এই যত হার্ড হবে, তুমি এতে পরিমাণ অনেক বেশি পরিমাণ ছাপতে পারবে, যাতে তোমার স্কিনের কেমিক্যাল উঠবে না। মনে থাকবে, এটার জন্য যে কেমিক্যাল ইউজ করবে সেই কেমিক্যালটা হচ্ছে তোমার CS5। দেখতে হচ্ছে ব্লু কালারের। অনেকে প্রশ্ন থাকে, দাদা ব্লু কালারের কেমিক্যালটা জানি না, হ্যান ত্যান। কিন্তু এই কেমিক্যাল একই ফাংশান, অন্য সোনাকর টোনাকর যেরকম ফাংশান, এটারও সেই একই ফাংশান। তোমরা কি করবে, এই CS5টা কিনলে তার সাথে যে পরিমাণ তোমরা মানে সেন্সিটাইজার মেশাও অন্য এক্সপোজ করতে গেলে, এতেও তাই মিশিয়ে যেরমভাবে এক্সপোজ করো সেরমভাবেই এক্সপোজ করবে। এক্সপোজ করার পর শুধু ওটা ধুয়ে ফেলে শুকিয়ে নিয়ে ওর ওপর আবার সেন্সিটাইজারটা, লিকুইড যে সেন্সিটাইজারটা তুলো দিয়ে এপিটোপিট ভালো করে লাগিয়ে দেবে। লাগিয়ে একদম ভালো করে রোদ খাওয়াবে। রোদ খাওয়ালে দেখবে তোমাদের ওটা একদম হার্ড হয়ে গেছে। তখন এই হার্ডি অংশটা তোমরা কি করতে পারবে, তোমরা এই হার্ড অংশ অনেক পরিমাণ তোমরা এটা প্রিন্টিং করতে পারবে। এছাড়াও যদি মনে হয় কেউ অনেক ছাড়বে, 10,000, 20,000, 25,000, 50,000, 1 লাখ ছাপবে, তারা কি করতে পারো, তোমরা ধরো ওই CS কেমিক্যাল দিয়ে এক্সপোজ করলে, এক্সপোজ হয়ে গেলে ওটা রোদে শুকিয়ে নিলে। শুকিয়ে নেওয়ার পর বাড়ির সামনে দেখবে উডেন প্রাইমার কিনতে পাওয়া যায়। উডেন প্রাইমার যে কোনো হার্ডওয়্যার বা রঙের দোকানে উডেন প্রাইমার কিনতে পাওয়া যায়। এই উডেন প্রাইমারটা কি করবে, এক সাইডে স্কুইজার দিয়ে লাগাবে। লাগানোর পর ওটা অপোজিট সাইডে একটু ন্যাকড়াতে কেরোসিন তেল নিয়ে এরকম চেপে চেপে মুখগুলোকে খুলে নেবে, নিয়ে ওটা রোদে শুকিয়ে নেবে। যেই একদিক শুকিয়ে যাবে, তখন অপোজিটে আবার উডেন প্রাইমার লাগাবে। লাগিয়ে ঠিক অপোজিট দিয়ে কেরোসিন তেল ন্যাকড়া দিয়ে ওই মুখগুলোকে খুলে নিয়ে ওটা ভালো করে রোদে শুকিয়ে নেবে।
তাহলে কি হবে, দু সাইডেই তোমার অয়েলি বেস তৈরি হয়ে গেল। এবার তুমি ওতে যত ইচ্ছা ছাপো, তোমার স্ক্রিনটা কোনোভাবে নষ্ট হবে না। এই জিনিসগুলো করবে। এছাড়াও যদি কেউ মনে করো যে আমার উডেন প্রাইমার দরকার নেই, আমি একটু কেমিক্যাল কিনে নিয়ে আসি, তাহলে তুমি মার্কেটে গিয়ে বা যে কোনো রঙের দোকানে গিয়ে তুমি বলবে যে স্ক্রিন কোটিং ল্যাকার। আমরা যেটা উডেন প্রাইমার মারছি ওটা না মেরে স্ক্রিন কোটিং ল্যাকার, যেটা 4 থেকে 5 কেজির একটা মানে বক্স পাওয়া যায়, মানে কৌটো পাওয়া যায়, ওটা কিনে নিয়ে এসে ঠিক ওই প্রসেসে ওইটা ওরমভাবে লাগাবে। লাগিয়ে এটা শুকিয়ে নিয়ে তুমি এর উপর যত ইচ্ছা প্রিন্টিং করো, স্ক্রিন কোনো দিনই নষ্ট হবে না। এটা তোমাদের বারবার করে বলে দিলাম। এগুলো হচ্ছে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো, জানতে চেয়েছো, হ্যাঁ, সেই জায়গাগুলো আমি সলভ করে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরপরে আমি যে স্টেপটা আসছি সেটা ফলো করো। এই যে বালতি বা প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক, ধরো খাবারের কন্টেনার বা ধরো প্লাস্টিক প্যাকেট বা ধরো এরম ধরনের বালতি বা নারকেল তেলের বোতল, যে কোনো ধরনের প্লাস্টিক বা স্কেলের ওপর পেন্টিং, স্কেল যে আমরা যে ড্রয়িং করি, যে স্কেল ইউজ করি, সেই স্কেলের ওপর যে পেন্টিং, এইগুলো হচ্ছে ন্যাচারাল দানে পিভিসি। এর ওপর তোমরা স্কেলটা পেন্টিং করতে পারবে তোমরা কি দিয়ে, পিভিসি রং দিয়ে। আর এই সব ধরনের যখন আমরা পিপি বালতি, একে বলা হচ্ছে পলিপ্রবলেম যে বালতিগুলো, এই বা আমরা যে খাবারের কন্টেনার ওটাও পলিপ্রবলেম, এগুলো পেন্টিং করতে গেলে কি করবে, একটা পলিগ্রিপ কালার আছে, পলিগ্রিপ কালারের সাথে পিপি কোটিং বলে একটা কেমিক্যাল আছে, পিপি কোটিং একটা কেমিক্যাল আছে, ওইটা তোমার 10% মিশিয়ে নেবে পলিগ্রিপ কালারের সাথে নিয়ে, এবার তোমরা কন্টেনার বা অন্য যা কিছু প্লাস্টিক ছাপো, দেখবে ওটা একদম পার্মানেন্টলি রঙটা আটকে গেছে। আবার তোমরা যখন ধরো এই যে বাজার থেকে প্লাস্টিক প্যাকেট কিনে নিয়ে আসো, এই অনেক প্লাস্টিক প্যাকেটে কী হয়, তোমরা প্রিন্টিং করার পর দেখা গেলো রঙ উঠে যাচ্ছে। এই যে রঙটা কেন উঠছে তার কারণ হচ্ছে ওই প্লাস্টিক প্যাকেটগুলো ট্রিটমেন্ট পেপার নয়। তোমরা করবে কি, যখন প্লাস্টিক প্যাকেট কিনতে যাবে তখন বোথ সাইড ট্রিটমেন্ট পেপারও কিনতে পারো, ওয়ান সাইড ট্রিটমেন্ট পেপারও কিনতে পারো। যারা প্লাস্টিক বেচছে তাদেরকে বলে দিলেই তোমাকে এই ট্রিটমেন্ট পেপার দিয়ে দেবে। আর এই ট্রিটমেন্ট পেপারের উপর যখন তুমি রং প্রিন্ট করবে তখন সেই প্রিন্টটা পার্মানেন্ট হবে। আবার কিছু প্লাস্টিক আছে দেখবে যেগুলো হচ্ছে পিভিসি প্লাস্টিক, তার উপর তোমরা কিন্তু পিভিসি গ্লস কালার দিয়ে ছাপবে। এই পিভিসি প্লাস্টিক কি করে বুঝবে, কোনো প্লাস্টিকের ওপর একটুখানি পিভিসি রিডিউসার লাগাবে, যদি দেখো যে একটু চ্যাটচ্যাটে ভাব হচ্ছে, মানে একটু আঠা আঠা ভাব হচ্ছে, তাহলে বুঝবে যে এটা পিভিসি প্লাস্টিক। তখন এই পিভিসি প্লাস্টিকটার ওপর তুমি পিভিসি রঙটা ইউজ করতে পারো। যেমন আমরা যেরকম ফটো ফ্রেম টেম এগুলো হয়, এগুলো ম্যাক্সিমাম দেখবে ফটো ফ্রেম টেমগুলো পিভিসি প্লাস্টিক দিয়ে হয়। তাহলে এর ওপরও তোমরা যদি ছাপতে যাও তখন তোমরা কি করবে, তোমরা দেখবে ওর ওপরে পিভিসি রঙ দিয়ে ছাপবে, রঙটা একদম চিরকালের জন্য পার্মানেন্ট হয়ে যাবে। আবার এলডি প্লাস্টিক, যেমন ধরো এলডি প্লাস্টিক মানে দুধের প্যাকেট ধরনের যেরকম হয়, এর ওপরও তুমি পিভিসি রঙ দিয়ে ছাপবে, রঙ একদম পার্মানেন্টলি আটকে যাবে। কিন্তু যখন কোনো ব্লোয়িং কন্টেনার হবে, ব্লোয়িং কন্টেনার মিনস হচ্ছে নারকেল তেলের বোতল, এরকম নারকেল তেলের বোতল, ওয়াটার বোতল, এগুলো সব ব্লোয়িং কন্টেনার, এর ওপর যখন তুমি পেন্টিং করবে তখন তোমাকে কী করতে হবে, ব্লো ল্যাম্পের সাহায্যে হিট দিতে হবে। মানে যে ব্লো ল্যাম্পের মুখ দিয়ে একটা নীল আগুনের মতন বেরোয় না, ওটাকে বলা হয় আল্ট্রা ভায়োলেট রে। এই নীল আগুনে ওই বোতলটাকে ঘোরাতে হবে 2-3 বার। ঘোরানোর পর এটা তুমি 12 ঘন্টার মধ্যে ওর উপর পলিগ্রিপ কালার দিয়ে যখনই পেন্টিং করবে দেখবে রঙটা পার্মানেন্টলি ধরে গেছে। ব্লোয়িং কন্টারে কিন্তু কখনো এমনি এমনি হিট দিয়ে রং ধরলে তেমন একটা ভালো ধরবে না, মানে কেমিক্যাল মিশিয়ে প্রিন্টিং করলে ধরবে না, ওটাকে তোমাকে হিট মাস্ট দিতেই হবে। অর্থাৎ এই ছোটো ছোটো জিনিসগুলোর জন্য তোমাদের রং উঠে গেলে পার্টি কী করবে, নেবে না। যার ফলে তোমরা এই জিনিসগুলো সবসময় খেয়াল করবে। যেমন আমরা যখন কাঁচের ওপর পেন্টিং করছি, আমরা ধর 2 প্যাক কালি দিয়ে পেন্টিং করছি, তাই 2 প্যাক কালিটা কিন্তু আমাদের প্রপারলি 50-50 হওয়া চাই। 50-50 হয়ে এবার তুমি কাঁচের ওপর ছাপো, দেখবে রঙটা পার্মানেন্টলি আটকে যাচ্ছে। যেমন এই নেল পালিশ শিশির ওপর আমরা ছাপি বা কোনো কাঁচের জিনিসের ওপর ছাপি, তখন আমরা কী করি, 2 প্যাক কালি ইউজ করি। এই যে ছাপতে গেলে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সবসময় খেয়াল রাখবে, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না। এগুলো অনেকে জানে না বা অনেকে জানলেও কাউকে বলে না, কারণ এগুলি হচ্ছে কাজ করতে গেলে যে প্রবলেমগুলো আসে, এগুলো হচ্ছে সেই প্রবলেম। এগুলো তুমি কোথাও কারোর কাছে পাবে না। এবং আমরা যখন ধরো এই যে প্লাস্টিক ছাপছি, বিভিন্ন ক্যাটাগরির প্লাস্টিক আছে, এই বিভিন্ন ক্যাটাগরির প্লাস্টিকের এক এক রকমের এক এক পলিসি। সব প্লাস্টিকে যে একই জিনিস দিয়ে ছাপবো তাতে হবে না, কারণ প্লাস্টিক তো অনেক কিছু আছে। তাই এই জায়গাগুলো খুব মাথায় রাখবে। এই জায়গাগুলো মাথায় রাখলে দেখবে তোমার প্রিন্টিংয়ে কোনো প্রবলেম হবে না।
আর যদি প্রবলেম হয় আমাকে ফোন করবে, আমার ফোন নম্বর নিচে দেওয়া থাকবে, ওই ফোনে আমাকে ফোন করবে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত। পরে আমি আবার নতুন কিছু নিয়ে আসছি তোমাদের জন্য।